ঐশী নামে একটা মেয়ে মা বাবা দুইজনকে হত্যা করছিল, এরকম ঐশীর নাম আপনাদের মনে আসেনি? যাদের মনে আছে বলেন আসেনি? আছে। মাত্র ও লেভেলে পড়ুয়া মেয়ে, বাবা পুলিশের বড় অফিসার, মা বাবা দুইজনকে এক রাতে মাইরা ফেলছে। পত্রিকার হেডলাইন পড়ে তো অবাক হলাম, কিরে মেয়ে মানুষ মা বাবা দুইজনকে মেরে ফেলল, আবার বাবা পুলিশের ইন্সপেক্টর, এত বড় অফিসার, কেমনে কি? পরে পত্রিকায় পড়ে দেখি সে ছিল নেশাগ্রস্ত, মদ খাইত, ইয়াবা আসক্ত ছিল। তার বাবা নাকি তাকে প্রতি মাসে হাত খরচা দিত 50,000 টাকা। তখন আমার বুঝে আসছে এখানেই তো ঝামেলা, কারণ 50,000 টাকা যদি মাইয়ার হাত খরচা দেয়, তাহলে ছেলের হাত খরচা কত, উনার খরচ কত, বউয়ের খরচ কত, বাসা ভাড়া কত, সংসারে লাগে কত, বেতন পায় কত, হিসাব তো মিলে না। তাহলে হিসাবের মাঝে ঘাপলা আছে না নাই? ওই যে আমাদের প্রধানমন্ত্রী সাবেক বলছিল উনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক, 400 কোটি চাকরি করে কামাইছিল। হে ঐশীর বাবা তাই। আমার বন্ধু, হারামে আরাম নাই। এমন একটা ছেলে দেবে যেটা হবে মাস্তান, বাবার বুকে পিস্তল ঠেকায়, এমন জালেম ছেলেও আছে না নাই? মেয়ে বাবারে খুন করে ফেলেছে ঐশী, ক্যান্সার দিয়ে দেবে, এমন অসুখ দেবে তুমি দুনিয়ায় শান্তি পাইবা না। হাজার হাজার কোটি টাকার মালিক হইছ অন্যায় করে করে, হারাম খাইয়া খাইয়া, কিন্তু আল্লাহ এমন রোগ দেবে তোমার মুখের খাবার কেড়ে নিয়ে যাবে। ডাক্তার বলবে যে খাইয়েন না, খাইয়েন না। ডাক্তারের কাছে গেলে কইব সকালবেলায় রুটি খাবেন, তবে অর্ধেকটা, দুপুর বেলায় যদি ভাত খান তাহলে 1 কাপের অর্ধেক পরিমাণ খাবেন, আর রাতের বেলায় অন্যরা খাবে, আপনি চাইয়ে থাকবেন। সব টাকা পাবলিক খাবে, ব্যাংকে জমা থাকবে, আর আপনি খাইতে পারবেন না। আচ্ছা, খাওয়া সারা বইরা গেলেন, সাথে কত গেল? এই গেছে, সাথে গেছে, তাহলে খাইলেনও না, সাথে নিলেনও না, তো কামাইলেন কেন? ফেরেশতা লাঠি লইয়া খাড়া রইছে, কই মইরা দেখ, আয় তারা, কোনো লাভ নাই এসব। 1 সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে, বিপুল সম্পদ করছো জড় বুক বিলাসের তরে। বুলবুল পাখির নেই এসেছিনু হেতাব, বেঁধেছিনু বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ, সেরে পরিবেশ, যেতে হবে সেথায়, নিয়তি যেথায়, হয়তো গাছতলায় না হয় বাসতলায়। এমন গড়ে যাবে রে বড় লোক, যেখানে বিছানা চাদরটাও নাই। তো হারাম খাইয়া কামাইয়া লাভটা কি হলো? সাথে তো আংটিও নাই, আছে নাকি? আংটিটা খুলে রেখে দেবে, কাপড় চোপড় সব খুইলা তোমাকে উলঙ্গ বানাইয়া দেবে, 3টা সাদা কাপড়ের কাপড়, আর কিচ্ছু নাই। জীর্ণ শীর্ণ সরাইখানা, রাত্রি দিবা 2টি দ্বার, এরই মাঝে দুনিয়াদারি চলছেই বড় চমৎকার। রাজার পরে আসছেন রাজা, শয্যা কত বাধ্য ধুম, তুচ্ছ এসব কয়দিনই বা, চোখ বুজিলে সব নিঝুম। এজন্য যারাই হারামের সাথে আছেন আজকে থেমে যান। ফলামাইয়ার কয়ে দিবেন যে তোরার জন্য আমি কবরে মারি খেতে পারবো না, আমার এটা সম্ভব না, আমার কামাই আছে, কম দিয়া চলা লাগবে। বউরে বলে দেবেন যে আমি তোমাদের নিয়মিত মাছ গোস্ত খাওয়াইতে পারবো না, আমার বেতন 11,000, 12,000, 15,000 কামাই, আমি এর চেয়ে বেশি পারবো না, এতে করে থাকলে থাকো, না হয় আউট হয়ে যাও, আমাকে হারাম খাইতে বাধ্য করা যাবে না। আলকানা আলকানা আলকানা, স্বল্পে তুষ্ট হয়ে যাও। একটা চলে গেল, আর একটা হলো বেদাত। قال رسول الله صلى الله عليه وسلم هل شفاعتي لأمتي إلا صاحب بدعة। নবীজি বলেন আমার উম্মতের জন্য আমার সুপারিশ অনুমোদিত, তবে যেই উম্মত বেদাতি তার জন্য আল্লাহ সুপারিশের অনুমতি দেবেন না। তাহলে বেদাতি যারা হয় তাদের জন্য রাসূলের শাফাআত নাই। আমার আলোচনা যারা শুনছেন, আপনাদের পার্সোনাল আমল এত বেশি, রাসূলের শাফাআত লাগবে না।
এত বেশি পরিমাণ আমল আছে তো? কারো আছে? শাফাআতের দরকার আছে কিনা? কিন্তু বেদাতি হয়ে মরবেন, রাসূল বলে তোমার জন্য শাফাআত। হাশরের ময়দানে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে হাউজে কাউসারের পানি পান করাবেন, উম্মতেরা যাবে পানি পান করবে, মান শারিবা মিনহা ফালা ইয়াজমাউ আবাদা। রাসূল বলেন আমার হাউস থেকে যে পানি একবার পান করবে এক গ্লাস, কোনোদিন পিপাসিত হবে না। মাউহু আশাদ্দু বিয়াদাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল ওয়া আতিয়াবু মিনাল মিসক, কিজানুহু কানুজুমিস সামা জাওয়ায়াহু সাওয়াউন, রাওয়াহুল বুখারী। নবীজি বলেন যে সেখানের পানি হবে দুধের চেয়ে সাদা, হাউজের পানি হবে মধুর চেয়ে মিষ্টি, আমার হাউজে কাউসারের পানি হবে মিষ্কের চেয়ে সুগন্ধিযুক্ত। এমন আশ্চর্য পানি পৃথিবীতে দ্বিতীয়টা নাই। পানি তো পানির কালার, পানি আবার কি দুধের মতো সাদা হয়? আবার দুধ তো দুধ, দুধ কি মধুর মতো মিষ্টি হয়? মিষ্টি তো মিষ্টি, মিষ্টির মাঝে কি সুগন্ধ আছে? কিন্তু হাউজে কাউসারের পানি একাই এত গুণ বিশিষ্ট যে পানি পৃথিবীতে দ্বিতীয়টা আল্লাহ সৃষ্টির মাঝে নাই। এই পানি আমার উম্মত পান করবে, কিন্তু তারা সেখানে দাঁড়ায়া যানজট তৈরি করবে না। তারা ভিম কি জানুহু কানুজুমিস সামা, আকাশে তারকার সংখ্যা যত, আমার হাউজে কাউসারের পেয়ালার সংখ্যা হবে তত। সমুদ্রের তীরের বালিকা রাশি যেমন গোনা যায় না, আকাশের তারকার সংখ্যাও গোনা যায় না। বিজ্ঞানীরা আজ পর্যন্ত গ্লাস্কির তারকা গণে শেষ করতে পারেনি। জাস্ট একটা আইডিয়া দেয়, গ্লাস্কির মাঝে তারকা থাকে কমপক্ষে 10 সহস্র কোটি, 10,000 কোটি, এক একটা ছায়াপথ গ্লাস্কিতে তারকার সংখ্যা কমে। আকাশে তারকা গ্লাস্কি কত আছে এটা বিজ্ঞানীরা জানে না। হাউজে কাউসারের পেয়ালা হবে তত, আকাশে তারকা আছে যত, রাসূল জানে তারকার সংখ্যা কেউ জানবে না, অগণিত। হাউজের কাউসারের পেয়ালা, তাই সবাই পানি পান করবে, কোনো কষ্ট নাই, লাইন ধরা যানজট করা লাগবে না। রাসূল বলে ফায়াতিনি আকওয়ামুন ইয়ারিফুনানি ওয়া আনা আরিফুহুম, একদল লোক আমার কাছে আসবে, সহিহ বুখারীর riwayat, এসে তারা বলবে হুজুর আমরা আপনার উম্মত, আমাদের পানি দেন। রাসূল বলেন আমি তাদেরকে উম্মত মনে করব, তারা আমাকে চিনবে, আমি নবী, তাদের কথা শুনে আমি ভাববো তারা উম্মত, পানি দেওয়ার জন্য আগাবো। ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ করে দেখব তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে গেছে। নাউজুবিল্লাহ। আমি তাদের হাতে হাউজে কাউসারের পানি পৌঁছাতে পারলাম না, এ মানুষগুলো হাউজের পানি থেকে বঞ্চিত হলো। ফাকুলু ইন্নাহুম মিন্নি, তখন আমি চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলবো কি হলো, কেন পর্দা পড়লো, তারা তো আমার উম্মত। ফায়ুকাল ইন্নাকা লা তাদরি মা হাদাসু বা'দাক, ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি। ফেরেশতা আসবে দৌড়াইয়া এসে বলবো ও রাসূল আপনি কাদেরকে উম্মত ভেবেছেন, এগুলো তো 2 নাম্বার উম্মত, ভেজাল উম্মত, ওরা আসল উম্মত না। বরং আপনার তিরোধানের পরে আপনার ইসলামের মাঝে কত বিকৃতি ঘটাইছে, যা ছিল তার অনেক বাদ দিছে, যা ছিল না তা নতুন করে ঢুকাইছে। রাসূলের ইসলামে ছিল চোর ধরে হাত কাটো, রাসূল নিজে চোর ধরে হাত কাটতেন, বরং বলেছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাত কাটবই। বাংলাদেশে এটা চলে তো, ইসলামে কি ছিল না? তো মানলেন না কেন, বাদ দিলেন কেন, বিকৃত করলেন? জেনা করলে 100 বেত দিতে হবে এমন আইন আল্লাহর কোরআনে আছে না নাই? الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة। রাসূলের যুগে তো তাই ছিল, বিবাহিত জেনা করলে পাথর মারা হতো। বাংলাদেশে 54 বছরে কয়জন জেনাকারীকে 100 বেত দিছেন? ইসলামে তো ছিল, বাদ দিলেন কেন?
হযরত ওমর তো নিজের ছেলে আবু শামা মদ পান করেছে, আবু শামাকে ৮০ বেত্রাঘাত করছে। এটা ইসলাম? মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। বাংলাদেশে মদ নাই? ৮০ বেত ছিল তো? ইসলামে ছিল তো? রাসূলের সময় ছিল? ওমরের সময় ছিল? আজকে আছে? বাদ দিছ কেন? কেন বাদ দিছ? আবার রাসূল ঈদ করেছেন দুটি, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এখন বাংলাদেশে একদল করে ঈদে মিলাদুন নবী, নতুন একটা ঢুকাই দিছে। এবং তারা মিছিল করে সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। এরা নতুনটা মেড ইন বাংলাদেশ, এটা সেরা। রাসূল দুইটা করছে, এগুলো সেরা না, ওরাটা আরো বেশি সেরা। আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান শিখাইছে দুইজন সাহাবীকে, হযরত বেলাল, হযরত আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুইজনকে আযান শিখাইছে, আল্লাহু আকবার বলে আযান শুরু করো। আর কিছু কিছু আশিকে রাসূল নামধারী, তারা আযানের শুরুতে দুরূদ শরীফ ঢুকাইয়া দিছে। বেদাত কি? হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবিয়্যি ওয়া আসহাবিহি। বেদাত নিয়ে বইটা লিখছি, বাংলাদেশে চলমান ৩৮টা লিখছি। জাস্ট হিন্স দেব, ধারণা দেব, বাকিটি পড়ার দায়িত্ব আপনার। কত লেখক লিখেছে। মানে আব্দুর রহিম রাহিমাহুল্লাহ বাংলাদেশে অনবদ্য বই লিখে গেছে, সুন্নাহ ও বিদআত, সুন্নাত ও বিদআত, চমৎকার। মাওলানা আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ কি চমৎকার বই লিখে গেছে, অনেকগুলো। হাদিসের নামে জালিয়াতি, হাদিস না অথচ হাদিস নামে চালাইয়া দিছে, এগুলো বেদাত ঢুকানোর বড় হাতিয়ার। হাদিস না অথচ হাদিসের নামে চালাইয়া দিচ্ছে। আপনাদের পড়তে হবে, জানতে হবে। এই যে মাহফিল করি ৬ মাস, দিন নাই রাত নাই ছুটে বেড়াই, একটা কামেল মাদ্রাসায় পড়াই, আজকে সকালেও ক্লাস করছি, ক্লাস করে তারপর আরেক জায়গায় প্রোগ্রাম, ওটা করছি, তারপর এখানে আসছি, যেতে যেতে সকাল হয়ে যাবে যদি জ্যামে পড়ি। এখানে আজকে কাছে আসা ভাগ্য ভালো। গত রাতে ফজর পড়ছি ঢাকায় এসে, মাহফিল ছিল মিট সরাই, ২০৪ কিলো ছিল, রাস্তায় যানজট, আইসা ফজর পড়ছি। বাকি ৬ মাস বই লিখি, এত কষ্ট করে লিখি জাতির জন্য। আপনি পড়বেনও না, আমরা কষ্ট করে লিখবো, আর আল্লাহর কাছে গিয়ে বলবেন জানি না, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এত সোজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির শিখাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কত শব্দ রাসূল শিখাইছে, আর আপনি শব্দের মাঝে বিকৃতি করলেন। হু 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 আছেন, হিন্য হিন্য হিন্য, আরো কত ডিজে জিকির। ভিডিও দেখলাম যে করাইতা জিকির, কোদাইল্লা জিকির, লাফাইন্না জিকির, শূন্যা জিকির, কারেন জিকির। কারেন জিকির আবার কি জিকির? দেখি লেখা কারেন জিকির। পরে দেখি যে বিদ্যুতে ধরলে যেমন মানুষ কাঁপে, এরকম কাঁপতাছে। এইটাও নাকি কারেন্টের জিকির। জিকির করতে করতে বাসার আগে উঠতে যা, দেখছেন না? জিকিরে ঠেলা এসে হুজুরে ছাপ মারে। বক্তাও নিরাপদ না, বক্তারা পর্যন্ত ছাপতাছে। রাসূলের ইসলাম তুমি বিকৃত করছো, রাসূলের ইসলাম তুমি বিকৃত করছো। হাউজের পানি আল্লাহ তোমাকে পান করতে দেবে না, পর্দা ফেলে। ওয়াল আমরু ইয়াওমাইদিন লিল্লাহ, সেদিন চাইলে কিচ্ছু হবে না, সব আল্লাহ কন্ট্রোল করবে। কে কে বিকৃত করছে আল্লাহ সব জানে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি দিতে যাবে, আল্লাহ বলে না তার হাতে পানি দেয়া, পর্দা ফেলে দেবে। قال رسول الله صلى الله عليه وسلم افضل الذكر لا اله الا الله, সেরা জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের মাঝে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু জিকির করতে করতে আপনি কোন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই যে মাজা ভাঙ্গা দিলেন, ভাঙার অধিকার দিল কে? আপনি এবং আমি মনমত ইসলাম বাড়াবো কমাবো অধিকার আল্লাহ দেয় নাই। কান খুলে শুনুন মুসলমান, মাথার মাপে টুপি, গায়ের মাপে জামা, নবীর মাপে ইসলাম। মাথা আপনার, টুপি আপনার, মাপ আপনার।
শরীর আপনার, জামা আপনার, মাপ আপনার, ইসলাম আপনার না, ইসলাম আপনার পীর সাহেবের না। তা আপনার মন মতো ইসলাম চলবে না, নবী মুহাম্মাদের সুন্নাহ মতো হওয়া লাগবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ।